তৈরি ফুলে, তাদের হাতে তৈরি পোনার নকশায় বিয়ে হয়, পরে বিয়ে হয়। এই ভারত আমার বিসমিল্লাহ খায় সানাইয়ের সুর শোনে, হিন্দুরা শোনে। এ ভারত আজানের সুর আর শাঁখের আওয়াজ একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আর সেই ভারতে এরা ভাগ করতে চায়। ভাগের রাজনীতি না, তৃণমূল মুসলিমের মসিহা সাজছে। একবার প্রশ্ন করবেন, ওয়াকাফকে বলেছিল দিল্লি যেতে, কারণ এখানে ওয়াকাফ আইন প্রযুক্ত হবে না, কিন্তু ওয়াকাফ আইন এখানে একইভাবে প্রযুক্ত হচ্ছে। মাদ্রাসার ছেলেদের, শিক্ষকদের কেন খালি গায়ে? তারা মাইনে পাচ্ছে না বলে, তারা তাদের অধিকার পাচ্ছে না বলে মিছিল করতে হচ্ছে। তাই জেনে রাখুন, আপনাদের ভুল বোঝাচ্ছে, মানুষকে দুধেলা গায়ের সঙ্গে তুলনা করছে। এ নয়, আসলে মানুষ মানে যারা খেটে খায়, আর ওরা আদানি আম্বানি মমতা মোদিরা যারা লুটে খায়। এই লুটে খাওয়াদের বিরুদ্ধে আজকে খেটে খাওয়াদের লড়াই। চলুন আমরা একতাবদ্ধ হই, বুথের সামনে দাঁড়িয়ে প্রাচীর করি, আর তার মধ্যে দিয়ে আপনার কণ্ঠস্বর, আপনার কণ্ঠস্বর, আপনাদের কণ্ঠস্বর মোনালিসাকে বিধানসভায় পাঠান, তার মধ্যে দিয়ে আপনি নিজেকে জিতে আনুন। তাই বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মোনালিসা সিনহাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আগামী 29 এপ্রিল জয়যুক্ত করার মধ্যে দিয়ে আপনি জিতুন, আপনার পরিবার জিতুক, আগামী প্রজন্ম জিতুক, এই রাজ্য জিতুক। এই আবেদন আপনাদের কাছে রেখে সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ।